الحمد لله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام وما اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم ومن يكفر بآيات الله فإن الله سريع الحساب فإن حاجوك فقل أسلمت وجهي لله ومن اتبعني وقل للذين أوتوا الكتاب والأميين أسلمتم فإن أسلموا فقد اهتدوا وإن تولوا فإنما عليك البلاغ الله بصير بالعباد সূরা আলে ইমরান 19-20 আয়াত। যাবতীয় প্রশংসা আল্লাহ পাকের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আল্লাহ পাক পৃথিবীতে সর্বশেষ নবী পাঠানোর পরে পৃথিবীবাসীকে লক্ষ্য করে তার মনোনীত সর্বশেষ দিন সম্পর্কে জানিয়ে দিলেন। সূরা আলে ইমরান 19 আয়াতে এই আয়াতটি খুবই প্রসিদ্ধ সবার কাছে। আল্লাহ বলে দিলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। এ পর্যন্ত আমাদের সবারই প্রায় জানা। নিশ্চয়ই দিন আল্লাহর নিকটে হলো ইসলাম। আল্লাহর কাছে যেটা মনোনীত দিন সেটা ইসলাম। এর বাইরে যা কিছু তোমরা দেখো এগুলো আল্লাহর মনোনীত দিন নয়। এই মৌলিক বিষয়টির ব্যাপারে মুসলমানদের মধ্যে কোনো বিতর্ক যদি ওঠে তাহলে ইসলাম কতটুকু সেখানে আছে বুঝে নিতে হবে। কারণ এরপরেই আমরা নিজেদের পরিচিতি পৃথিবীতে প্রমাণ করে থাকি। বাংলাদেশ থেকে বেরিয়ে যখন আপনি বিদেশের মাটিতে পা দেবেন, আর যদি কেউ আপনার ধর্ম সম্পর্কে জিজ্ঞাসা করে আপনাকে লিখতে হয়। যখন প্লেনে ওঠেন একটা কাগজ আপনাকে দেয়, ওখানে সব লিখতে হয় আপনার পরিচয়। আপনি কোন দেশের মানুষ আপনি অবশ্যই লিখবেন বাংলাদেশ। কিন্তু যখনই আপনার রিলিজিয়নের কথাটা আসবে তখন আপনি কি লিখবেন? আপনি নামটা কিন্তু ইসলামী নাম, কিন্তু অন্তরটা আপনার কুফরি। এরপর কি লিখবেন আমি কাফের? নাম তো লিখছেন আসাদুল্লাহ আল গালেব, তো রিলিজিয়ন কি লিখবেন আমি কাফের? ইচ্ছা হোক অনিচ্ছা হোক আপনাকে বলতেই হয় ইসলাম, তাই না? অথচ বাংলাদেশের হাইকোর্টে এখন আসছে ইসলাম রাষ্ট্র ধর্ম থাকবে কি থাকবে না তাই নিয়ে বিচারকদের কাছে বিচার দেওয়া হয়েছে। যারা দিচ্ছেন তারা বাংলাদেশের প্রখ্যাত 15 জন ব্যক্তি, যাদের মধ্যে 1-2 জন বাদে সবাই নামধারী মুসলমান। তাদের 10 জন মরে গেছে, 5 জন এখনো আছে। আগামী রবিবারে নাকি শুনানি হবে, রাষ্ট্র ধর্ম বাতিল হবে না টিকে থাকবে, এর উপরে। কি চমৎকার দেশ! চোখে লাল চশমা দিলে
এখন বেলা 1টার সময় রোদটা কেমন দেখাবে? লাল লাল মনে হবে। যদি কালো চশমা দিই মনে হবে বৃষ্টি আসলো বোধ হয়। মেঘ কালো না, চশমা কালো দিলে সব কালো হয়ে যায়। চশমা ফ্রেশ থাকলে ফ্রেশ দেখা যায়। মুশকিল হয়েছে অধিকাংশ চোখে সব কালো চশমা দেওয়া, কারো রঙিন চশমা দেওয়া, ফ্রেশ চশমা দিয়ে কেউ দেখে না। এর জন্য এগুলো নিয়ে বিতর্ক ওঠে। কোনো বিষয়ে আল্লাহ পাক যদি কোনো সিদ্ধান্ত দেন সেখানে বান্দার কিছু বলার থাকে, যারা বলে তারকে মুসলমান থাকে, অত এই বিষয়ে তো কিছু বলাই ঠিক না। কিন্তু যেহেতু ঘা দিয়ে খোঁচা মেরে রক্ত ঝরানোর চেষ্টা করা হচ্ছে, এজন্য ইসলামের খাদেম হিসেবে আমাদেরকে বাধ্যই কথা বলতে হয়। আল্লাহ বলছেন ইন্নাদ-দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন, ধর্ম, জীবন ব্যবস্থা, যা নিয়ে মানুষ চলে, যাকে ধারণ করে মানুষ চলে তাকে ধর্ম বলা হয়। যা মানুষের শয়নে স্বপনে ওঠায় বসায় সর্বাবস্থায় কাজে লাগে, ওটার নাম দিন। একটা হিন্দু ঘুম পড়েও গয়া কাশি স্বপ্ন দেখে, একটা মুসলমান ঘুম পড়ে মক্কা মদিনার স্বপ্ন দেখে, তাই না? তো বোঝা গেল দিন এমন একটা জিনিস যা মানুষের হৃদয়ের সঙ্গে রক্ত মাংসের সঙ্গে জড়িত, যাকে অস্বীকার করা যায় না। যা বিশ্বাস জগতে তার স্থান, কর্মজগতে তার প্রতিফলন হোক বা না হোক, বিশ্বাস তার মূল। এর জন্যই তো হাদিসে বলা হয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাকাদ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি দৃঢ় বিশ্বাস নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। আলহামদুলিল্লাহ। বিশ্বাসও থাকা লাগবে। বিশ্বাসের জগতে যদি শয়তান ঢুকে যায় তাতে মুসলমান থাকেন না তো। এরপরই আল্লাহ বলছেন, আল্লাহ তো জানেন ভবিষ্যতে খবর, বাঙালিরা লাফালাফি করবে, তো বলে দিচ্ছেন ওমাখতালাফাল্লাযীনা উতুল কিতাব ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। কিতাব এসে যাওয়ার পরেও যারা এই বিষয়ে মতভেদ করবে তারা সিরফ বিদ্বেষ বশত এটা করবে, যুক্তি বা জ্ঞান বশত করবে না। যার সঙ্গে যার বিদ্বেষ থাকে, বিদ্বেষী মানুষকে কোনো ভালো জিনিস টের পায়, সে খালি খারাপটাই দেয়। বাগিয়াম বাইনাহুম, বিদ্বেষ বশত তারা এটা করবে। ওমান ইয়াকফুর বিআয়াতিল্লাহি, যে ব্যক্তি আল্লাহর আয়াত সমূহকে অস্বীকার করে, ফাইনাল্লাহা সারিউল হিসাব, আল্লাহ দ্রুত তাদেরকে পাকড়াও করবেন। ফাইন হাজ্জুকা, এরপরও হে মুহাম্মদ বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যদি তোমার সঙ্গে লোকেরা ঝগড়া করতে আসে, ফাকুল, তুমি বলে দাও, আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ আমার ইত্তাবা, আমি আমার চেহারাকে সমর্পণ করে দিলাম আল্লাহর জন্য। এবং শুধু আমি একা নই, আমার যারা অনুসারী তারাও। ইসলামের অনুসারী বাংলাদেশের কোটি কোটি মুসলমান, তারা কি ইসলামের পক্ষে অবস্থান নেবে না বিপক্ষে অবস্থান নেবে? আদালতের রায় হিসাবে কি আমরা মুসলমান? আমাদের বিশ্বাস জগতভাবে আমরা মুসলমান। তাহলে এই বিশ্বাস, ওই রায় ওখানে যাই হোক, যা বিশ্বাস কি পাল্টানো হবে? রায় তো আছে রাজশাহীর কোনো পুকুরে ভরাট করা যাবে না, হাইকোর্টের রায় আছে। কোন বেটায় হুকুম মানছে? সমানে সব ভরাট হয়ে গেল। রায় আছে বুড়িগঙ্গা ভরাট করা যাবে না, সমানে ভরাট করে দিচ্ছে। দুই কিনার একবার এদিকে সরকার ভাঙে, ওদিকে আরেকজন গড়ে। কোনো আদালতের রায় নিয়ে বাংলাদেশের মানুষ ইসলাম কবুল করে নাই। এদেশের মানুষ আল্লাহর উপরে বিশ্বাস রেখে হৃদয়ে দিয়ে ইসলাম কবুল করেছে। এই বিশ্বাস রক্ষার জন্য জীবনের যে কোনো কিছু, সব কিছু মূল্য তারা দিতে প্রস্তুত থাকে। রক্ত, অর্থ, সময়, শ্রম, জীবনের সব কিছু দেবে। কশ্চিনকালে ঈমানকে, ইসলামকে তার বুক থেকে বের হতে দিবে না। আপনি যে রায় দেন না কেন ওখানে বসে। এটি তো আমাদের মৌলিক বক্তব্য। এটাই হলো বাংলাদেশি ভোটারদের মনের কথা। ভোট পেয়ে যারা ক্ষমতায় গিয়েছ, সাবধান হয়ে থাকো। এরকম কোনো দুঃসাহস তোমরা দেখাবার চেষ্টা করো না। বাংলাদেশের নাগরিকদের পয়সা দিয়ে বিচারকদের বেতন দেওয়া হয়, এমন রায় তোমরা দিও না যে রায় বাংলাদেশের মানুষের আকীদা বিশ্বাসকে সামান্যতম ক্ষুণ্ণ করে। ভালো কথা, যুক্তি কত। রাষ্ট্রে কি কোনো ধর্ম থাকে? হাত যুগ আমরা যে ঝগড়া করে, তাদের বক্তব্য হচ্ছে রাষ্ট্রে কি কোনো ধর্ম থাকে? আমরা প্রশ্ন করব, রাষ্ট্রে কি কোনো মানুষ থাকে? মানুষরা কি ওই গাছপালা নিয়ে রাষ্ট্র হয়?
যদি মানুষ থাকে তাহলে মানুষের ধর্ম থাকবে, যদি বলে মানুষ থাকবে না, শুধু এই নদী আর জঙ্গল নিয়ে তোমার রাষ্ট্র বানাও, তার সমস্যা নেই। রাষ্ট্রভাষা বাংলা, ঠিক না? বাংলাদেশ সবাই কি বাংলায় কথা বলে নাকি? জানতো ওই কাকড়াছড়ি, রাঙ্গামাটি, পার্বত্য চট্টগ্রামে 35টা ভাষার মানুষ বসবাস করে সেখানে, 35 জাতের লোক সেখানে আছে। তারা বাংলা বোঝে না, ওদের মারমা টারমা কী সব নামটাম আছে ওই ভাষা, আমি বই পড়েছি। ওরে বাপরে, আমার সমস্ত বিদ্যা দিলেও ওদের এক লাইন পড়তে পারবো না আমি। তাহলে ওদের কি হবে? ওদেরও রাষ্ট্রভাষা তো বাংলা। কারণটা কি? অধিকাংশ মানুষের ভাষাকে গ্রহণ করেই রাষ্ট্রভাষা করা হয়েছে। এই রাষ্ট্রভাষা বাংলা করেনি বলেই তো পাকিস্তানের সঙ্গে রাগ করে আমরা বেরিয়ে কত কি করলাম, তাই না? কেন রাষ্ট্রভাষা বাংলা বলবা? রাষ্ট্রভাষা বাংলা, মারমা, হারমা, টারমা সব বলতে হবে, খালি একা বাংলা কেন হবে? ওখানে যদি কোনো আপত্তি না থাকে, এখানে আপত্তি কেন? মূলত ইসলামের দুশ্মন যারা, এরা তাদেরই চক্রান্ত, যারা তাদের এদেশে তাদের কোনো ভিত্তি নাই। নামগুলো পড়ে দেখলাম, একবারে সুপরিচিত কিছু বাম, ঠোঁটের মধ্যেই খালি বাম, তাদের কর্মে ধর্মে কোথাও বাম ডান কিচ্ছু নাই, সুবিধাবাদী চলে, সুবিধাবাদ জিন্দাবাদ। এই সমস্ত লোকদের নিয়ে 17 কোটি বাংলাদেশ চলে না। এদেশের স্বাধীনতার ইতিহাস যারা ভুলে গেছে তারা এই অজ্ঞতার মতো কথা বলে। বাংলাদেশের স্বাধীনতার সর্বশেষ যে দলিল, 8টা দলিল আছে। 1971 17 এপ্রিল মুজিবনগরে যে প্রচারপত্র ছাড়া হয়েছিল, প্রথম সব লাইনটা কি ছিল? আল্লাহু আকবার। তার শেষ লাইন ছিল কি? সর্বশক্তিমান আল্লাহর নামে। ও তার উপরে বিশ্বাস রেখে ন্যায়ের সংগ্রামে অবিচল থাকুন। মুক্তিযুদ্ধের দলিলপত্র 3য় খণ্ড 22 পৃষ্ঠা। এদেশের মুক্তিযুদ্ধ হয়েছে আল্লাহর উপরে বিশ্বাস রেখে। মাটির উপরে বিশ্বাস রেখে নয়। এই মাটি একদিন ছিল ব্রিটিশের, পরে হয়েছে পাকিস্তানের, আবার হয়েছে বাংলাদেশের, আবার তো চেষ্টা করা হচ্ছে বঙ্গভূমি করার জন্য, জুমল্যান্ড করার জন্য, কত কি হচ্ছে। মাটির মালিক মানুষই হয়, মাটি কথা বলে না। যে দেশের মুক্তিযুদ্ধ হয়েছে ইসলামের উপর ভিত্তি করে, আল্লাহর উপরে ভরসা করে, সে দেশের মুক্তিযুদ্ধের সরকার কখনোই সেই বিশ্বাস হারাতে পারে না। 72 সালে এসে যখন সংবিধান রচনা করা হলো, ভারত থেকে আমদানি করা 2-3টা শব্দ যোগ করে দেওয়া হলো, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্রবাদ ইত্যাদি ইত্যাদি। এইগুলো এদেশের মানুষ যে খবরই রাখে না। ধর্মনিরপেক্ষ কাকে বলে আর সমাজতন্ত্র কাকে বলে বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা বলতে পারেন, আমি অন্যদের কি বলবো? এইগুলো আমদানি করে নিয়ে ঢুকিয়ে দিয়ে এখন ওইটা নিয়ে লম্বঝম্ব করে এদেশের মানুষের আকীদা থেকে বিচ্যুত করার চেষ্টা করা যাবে না। আল্লাহর বিধান সর্বাগ্রে। আল্লাহ বলে দিয়েছেন ফাইন হাজুকা, যদি হে মোহাম্মদ তোমার সঙ্গে লোকেরা ঝগড়া করে তাহলে তুমি বলে দাও আসলামতু ওয়াজহিয়া লিল্লাহ ওয়া মান ইত্তাবা, আমি আমার চেহারাকে সমর্পণ করে দিলাম আল্লাহর নিকটে এবং আমার অনুসারীরা। আমরাও বলবো তোমরা যে রায় দাও না কেন, আমরা আমাদের চেহারাকে সমর্পণ করলাম আল্লাহর উপরে এবং আমাদের অনুসারী ভাই বোনেরা। সবাই তো একমত আমরা না? এদেশের একটি মুসলমান, একজন মুসলমান যে জীবনে পশ্চিমবঙ্গে হুটই পড়ে না, সেও মানে এতে দ্বিমত করবে না। দেখেন 1500 বছর আগের আয়াত পড়ছি, কিন্তু মিলে যাচ্ছে না। একবার ঠিক ঠিক যুগে যুগে ইসলামের শত্রু থাকবে, যুগে যুগে ইসলাম নিয়ে ঝগড়া করবে, আল্লাহ আগেই জানতেন। আর সেজন্য আল্লাহ বলে দিয়েছেন ফাইন হাজুকা, যদি ওরা তোমার সঙ্গে ঝগড়া করে তো এই কথা বললো, আমরা তাই বললাম। অকুল্লিল্লাযিনা উতুল কিতাব আল উম্মিয়িন, যারা কিতাবের অধিকারী এবং যারা নিরক্ষর, তুমি তাদেরকে বলে দাও আসলাম তোমরা কি আল্লাহর প্রতি আত্মসমর্পণ করবে? ফাইন আসলামু, যদি তারা আত্মসমর্পণ করে ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হবে। ওয়াইন তাওয়াল্লাও, যদি মুখ ফিরিয়ে নেয় ফাইন্নামা আলাইকাল বালাগ, তো তোমার উপরে দায়িত্ব হলো সেটা পৌঁছে দেওয়া। আল্লাহু বাসীরুম বিল ইবাদ, আল্লাহ বান্দার সব কিছুই দেখে। কারণ ভোটার আছে একদল নিরক্ষর, কিচ্ছু বোঝে না, নারাতব্যই, হ্যাঁ ঠিক ঠিক,
যখন বক্তারা ওয়াজ করে না, একদল আসে না ঠিক ঠিক পার্টি, কিছুই বোঝে না, ও ঠিক ঠিক বলে নেবে। এদেরকে বলে উম্মিয়িন, ঠিক ঠিক পার্টি। এরা যদি স্বীকার না করে তা তুমি বলে দাও আলাইকাল বালা, তোমার দায়িত্ব করে পৌঁছে দেওয়া আমার বাণী। আর আমি দেখবো বান্দা কি করছে, আমার হাতে গজবের ক্ষমতা আছে, যেভাবে ওদেরকে শাস্তি করে লাগবে ওটা আমিই করবো। আল্লাহ শাস্তি কি ছোটোখাটো হবে নাকি? একটা ভূমিকম্প দিলে নেপাল লন্ডমন্ড হয়ে গেছে। আর এবার নাকি যেটা আসবে, বৈজ্ঞানিকরা বলছেন যে দক্ষিণ এশিয়ার খবর থাকবে না, মানে বাংলাদেশ একবার সব তলেই যাবে, কিছু থাকবে না। সেদিন সাগরের নিচে 70-27 ফিট নিচে একটা 14 কিলোমিটার ব্যাপী একটা শহর পাওয়া গেছে। তার মানে বোঝা গেল ভূমিকম্প উঠে একদম দাবাইনি তলায় চলে গেছে। তা আমাদের পুরা বাংলাদেশ যদি সাগরের নিচে হারিয়ে যায়, কিছু করার আছে আমাদের? চোখের পলকে হারিয়ে যাবে। অর্থাৎ বিগত 6টি সভ্যতা যেভাবে দুনিয়াতে ধ্বংস হয়ে গেছে, আমরাও ধ্বংস হব আল্লাহর গজবে যদি আমরা এই বিষয়টি নিয়ে ঝগড়া করি। আয়াত খালি স্মরণ করে দেওয়ার দায়িত্ব আমাদের, বালা, খালি পৌঁছানোর দায়িত্ব, কারো উপরে চাপ সৃষ্টি করা আমাদের উদ্দেশ্য নয়। কোরআনে যা আছে অনুবাদ করে আপনাদের শুনিয়ে দিলাম, যেটা আল্লাহ পাক তার রসুলকে বলেছেন, আমরা সেটা রসুলের উম্মতকে বলছি। আর তখন কাজ দিয়ে আমাদের এবার রসুলের প্রতি নির্দেশ দিচ্ছেন কি, ওয়ানজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইহি মিনাল কিতাব ওয়া মুহাইমিনান লাহু ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহু ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম আম্মা জাআকা মিনাল হক। সূরা মায়দা 48 আয়াত। দেখো, আমরা তোমার কাছে কিতাব পাঠিয়েছি সত্য সহকারে, যে কিতাব বিগত কিতাব সমূহের সত্যায়নকারী এবং সেগুলির সংরক্ষক। অর্থাৎ কোরআনে যে কথা আছে তার অধিকাংশই বিগত কিতাব সমূহে, যেহেতু একই সত্তার পক্ষ থেকে প্রেরিত, তওরাত, ইনজিল, জবুর, তাই না, সব তো আল্লাহ প্রেরিত। তৌহিদের ব্যাপারে সেখানে কোনো রকম বিভেদ নাই। হালাল হারাম কিছু কিছু হয়তো পরিবর্তন হয়েছে, কিন্তু কোরআন তাদের তৌহিদকে বাতিল করে নেই, প্রশ্ন ওঠে না, তৌহিদটা তো মূল। তা বলা হচ্ছে আমরা তোমার নিকট যে কিতাব পাঠিয়েছি সে বিগত কিতাব সমূহের সত্যায়নকারী এবং সেগুলির সংরক্ষক। অতএব তুমি কি করবে, ফাহকুম বাইনহুম বিমা আনজালাল্লাহ, তুমি জনগণের মধ্যে ফয়সালা দাও ওইভাবে যেভাবে আল্লাহ পাক নাজিল করেছেন। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, তাদের খেয়াল খুশির অনুসরণ তুমি করো না। আপনি কোন দিকে ভোট দেবেন না দেবেন এগুলো দেখার দরকার আমার না, আমাদের দায়িত্ব আল্লাহর হুকুম মেনে চলা। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, আমাদের এই মন্তব্যকে, আমাদের মতামতকে আল্লাহ হাওয়া বলছেন। হাওয়া অর্থ খেয়াল খুশি। এখন আমি আপনার পক্ষে বলছি, কালকে আপনার বিপক্ষে বলবো, ঠিক আছে না? কিছু একটু দুনিয়াবি স্বার্থ ঘাত দিলেই হয়, আলেম জাহিল সব সমান। এই জন্য এর কোনো গুরুত্বই আল্লাহ দেননি। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, হে মুহাম্মদ তুমি জনগণের খেয়াল খুশির অনুসরণ করো না। আম্মা জাআকা মিনাল হক, তোমার কাছে যে হক এসেছে এইটাকে ছেড়ে। কারণ এটা হচ্ছে সূরা মায়দা 48 আয়াত। এই কারণ অন্য আয়াতে আল্লাহ বলে দিচ্ছেন, সূরা আনআম 113 নম্বর আয়াতে, তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি, তোমার প্রভুর কলেমা পরিপূর্ণতা লাভ করেছে সত্যতা দ্বারা ও ন্যায় বিচার দ্বারা, এই কলেমার পরিবর্তনকারী কেউ নাই। আর আমার রসুল কসম করে বলছেন, আল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াখরুজু মিন্নী ইল্লা হাক্কুন, শুনে রাখো হে মানুষ, মুহাম্মাদের জীবন যার হাতে নিহিত, তার কসম করে বলছি এই মুহাম্মাদের জবান দিয়ে কোশ্চেনকালে হক ব্যতীত মিথ্যা কথা বের হয় না। অতএব আল্লাহ এবং তার রসুলের বিধানের বাইরে অন্য যত বিধানই আপনারা দেন না কেন, কোনোটাই গ্রহণযোগ্য নয় যদি তা কোরআন এবং হাদিসের বিরোধী হয়। এটাই হলো ফাইনাল কথা বাংলাদেশের জনগণের, বাংলাদেশের মুসলিম অধ্যুষিত মানুষের। এবার এর সঙ্গে একটু যোগ করে দিই, এই রাষ্ট্রধর্ম ভাষাটা তো বাংলাদেশের কোনো প্রয়োজন নাই। আমরা তো ধর্মে ইসলাম আছেই আমাদের, এর আবার রাষ্ট্র ধর্মের টিকিট লাগাইতে হবে কেন?
আইডেন্টিটি কার্ড কী দরকার? আমার আকীদা, বিশ্বাস, আমল সত্য বলে দিচ্ছে আমি মুসলমান, তার কার্ড কী দরকার? এটাও একটা রাজনীতি। যখন 1928 সালে তৎকালীন রাষ্ট্রপ্রধানের পায়ের তলে মাটি সরে যাচ্ছিল, তখন তিনি বুদ্ধি খাটিয়ে, তার নিশ্চয় বুদ্ধিদাতা কেউ আছে দেশে হোক আর বিদেশি হোক, তুমি রাষ্ট্রধর্ম করো ইসলাম, জিয়াউর করে গেছে বিসমিল্লাহ, তুমি করো ইসলাম, তাহলে টিকতে পারবা। 1988 10 জুনে উনি রাষ্ট্রধর্ম ইসলাম ঢুকে দিলেন সংবিধানের মধ্যে। এখন যেটা বাংলাদেশের সংবিধানে এখনও যেটা আছে, দ্বিতীয় মানে 2 খ ধারা আপনি খুলে দেখেন, সংবিধান পাবেন, রাষ্ট্রধর্ম ইসলামটা উনি ঢুকিয়ে দিলেন। এটা কোনো প্রয়োজন ছিল না, এটা স্যার ফালতু একটা জিনিস। উচিত ছিল রাষ্ট্রে ইসলামী বিধান কায়েম করা, সেইটা না করে একটা লাইন খেলে যোগ করলেন সংবিধানে। এটা দিয়ে উনি আপাতত আগুনটা থামানোর বুদ্ধি খাটালেন, ভোটারদের খুশি করার চেষ্টা করলেন। এটা একটা পলিটিক্যাল স্ট্যান্ড বাজি মাত্র। বাংলাদেশের মানুষ স্বাধীন হয়েছে ইসলামের কারণে, ধর্মনিরপেক্ষতার কারণে নয়। হাজার হাজার মানুষের জীবনের রক্ত গেছে আমাদের বাপ দাদাদের। স্বয়ং বাংলাদেশের স্থপতি যাকে বলা হচ্ছে শেখ মুজিবুর রহমান, তিনি নিজে পাকিস্তান আন্দোলনের অন্যতম নেতা ছিলেন। সোহরাওয়ার্দী, ভাসানী, ফজলুল হক, এরা সবাই এক একজন মহিরুহের মতো তাদের অবস্থান ছিল। তাদেরই জীবনপণ প্রচেষ্টার ফলে মুসলমানদের জন্য পৃথক বাসস্থান হিসেবে পাকিস্তান সৃষ্টি হয়েছিল। আর সেই সময়কার তাদেরই সেই ম্যাপের উপরে, পূর্ব পাকিস্তানের মানচিত্রের উপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে, সেই মানচিত্র যারা অর্জন করেছিল তাদেরকে আপনার কাছে ছোট করবেন নাকি? এখন এই মানচিত্র হাজার হাজার মানুষের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছে। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় হবে তাই পর্যন্ত যে রবীন্দ্রনাথ ঠাকুর দিতে চায় নাই। এই ঠাকুরের জন্য 10 বছর পিছিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এই ঠাকুরের লেখা কবিতা আজকে যিনি লিখেছিলেন, বাংলা মায়ের 2 ভাগ হয়ে যাচ্ছে, বাংলা মায়ের অঙ্গ ছেদন হয়ে গেছে, এই 2 অঙ্গ আবার এক করতে হবে। বঙ্গভঙ্গ রদ করার জন্য যিনি যে গান গাইলেন, দুর্ভাগ্য সেই গানটা আজকে বাংলাদেশের স্বাধীনতার বড় সঙ্গীত হয়ে গেছে, জাতীয় সঙ্গীত। তাহলে কি আপনারা চান বাংলাদেশটাকে আবার ওই বাংলার সঙ্গে মিলিয়ে ভারতের অধীনস্থ একটা রাজ্য বানাতে? ইসলাম হটানোর অর্থই হচ্ছে বাংলাদেশকে ইন্ডিয়ার করদলগত করা। এটা কোশ্চিনকালে এটা সম্ভব নয়। আমাদেরও বাপদাদা ছিল, খালি আপনাদের বাপদাদা নেই। আমাদের বাপদাদা রক্ত গেছে পাকিস্তান আনার জন্য, আমরা তাদের রক্তের সন্তান। আমরা কোশ্চিনকালেও এই দেশের স্বাধীনতাকে ক্ষুণ্ণ হব এমন কোনো কাজ করতে দিতে পারি না। এই সহজ সরল কথাটা বুঝতে হয় সবাইকে। যদি জ্ঞান থাকে বই পড়ুন, পাকিস্তান আন্দোলনের ইতিহাস পড়ুন, আহলে হাদিস আন্দোলনের ইতিহাস পড়ুন। বালাকোটের কথা ভুলে যাবেন না, নারকেল বাড়ির তিতুমিরের কথা ভুলে যাবেন না, হাজার হাজার মুসলমানকে গরু জবাই করার মতো প্রকাশ্য জবাই করার কথা ভুলে যাবেন না। সোহরাওয়ার্দী যখন কলকাতার কর্পোরেশনের মেয়র ছিলেন, যদি সেদিন সোহরাওয়ার্দীর সামনে গিয়ে বুক চেতিয়ে না দাঁড়িয়ে যেতেন, আমার আব্বা নিজে চাক্ষুষ সাক্ষী, হাজার হাজার মুসলমান ওই দিন হাসিও দিয়ে গলা কাটে শেষ করে দেওয়া হয়তো। সেদিন সোহরাওয়ার্দী বললেন, আমি মুসলমান, যদি মুসলমানদেরকে মারতে হয় আগে আমাকে মারো। সেই সমস্ত দুঃসাহসী সৎসাহসী মানুষের রক্তের বিনিময়ে স্বাধীন পাকিস্তান হয়েছিল। আর সেই স্বাধীন পাকিস্তানের মানচিত্রের উপরে স্বাধীন বাংলাদেশ হয়েছে। এটা আমাদের অর্জিত নয়, এটা আমাদের বাবাদের অর্জিত সম্পদ। অত এই সম্পদ শুধু ইসলামের জন্যই হয়েছে, বাতিলের জন্য হয় নাই। ইসলামকে বাদ দিয়ে কোনো কিছুই এদেশে হতেই পারে না। হ্যাঁ, এর অর্থ কি এই যে অন্য ধর্মের সঙ্গে হিংসা করব? ইসলাম সম্পর্কে যাদের সামান্যতম লেখাপড়া আছে তারা জানে ইসলামই হলো পৃথিবীর সবচেয়ে পরমত সহিষ্ণু ধর্ম। ইসলামের অধীনে সকল ধর্ম স্বাধীন, কিন্তু ধর্মনিরপেক্ষতার অধীনে সবাই স্বাধীন হলো, ইসলাম কেবল স্বাধীন নয়। তার বাস্তব প্রমাণ ভারত দেখেন চোখে, প্রতিদিন সেখানে মুসলমানদের হত্যা করা হচ্ছে। চলে যান কাশ্মীরে, প্রতিদিন মানুষ মুসলমানকে হত্যা করা হচ্ছে। কেউ অন্য কারো তো মারেন না। যত রাগ মুসলমানদের উপরে কেন? মুসলমানদের একটু শান্তির সঙ্গে নিঃশ্বাস ফেলার জায়গা হচ্ছে স্বাধীন বাংলাদেশ। এখান থেকেও আপনারা আমাকে তাড়াবেন। মিয়ানমারের মুসলমানরা নাই, তাদেরকে দৈনিক জবাই করা হচ্ছে কেন? ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে।
কেন তাদের স্বাধীনতা নেই, কথা বলার স্বাধীনতা নেই, ধর্মীয় স্বাধীনতা কোথায়? কিসের নোবেল জয়ী কিসের নাম টাম দেন আপনারা? অর্থাৎ এইগুলো বাদ দেন, ইসলামকে লেখাপড়া করে শিখুন। আল্লাহর নবীর নিজের খাদেম ছিলেন একজন ইহুদি ছেলে, তাকে কোনোদিন বলেন এই বেটা তুই মুসলমান হয় না, তোকে খাদেম বানাবো না। যখন খাদেমটা মারা যাচ্ছে, আল্লাহ রসুল খবর শুনে তার বাড়িতে গেলেন, যে দেখলেন যে অবশ্যই মৃত্যুর মতো পৌঁছে গেছে কাছাকাছি। তখন তিনি বললেন, তুমি ইসলাম কবুল করো, তাহলে আমি তোমার জন্য কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করব। ছেলেটি তাকাচ্ছে বাপের দিকে, বাপ তো ইহুদি। বাপ বুঝলো ছেলে আমার স্নেহ চাচ্ছে, বাপ ধন্যবাদ দিতে হয় ইহুদি বাপকে। নিজে মুসলমান হননি, কিন্তু ছেলেকে বলেন আতে আবুল কাসেম, তুমি আবুল কাসেমের আনুগত্য করো। বলার সঙ্গে সঙ্গে ছেলে বলে উঠলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলার সঙ্গে সঙ্গে দুনিয়াতে বিদায় হয়ে গেল। আল্লাহ রসুল খুশি হয়ে বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযাহু বি মিনান নার, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যিনি আমার মাধ্যমে এই ছেলেটিকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলেন। এটা কি ধর্মনিরপেক্ষ একটা রেকর্ড দেখাতে পারবে? ধর্মনিরপেক্ষ কোনো নেতা তার ঘরে কোনো মুসলমান ছেলেকে এমনি করে চাকর রাখবে? তাদেরকে আদৌ খাতির করবে না। আসন উপমহাদেশে যখন এদেশে ব্রিটিশ খেদানোর আন্দোলন চলছে তুঙ্গে, তখনই পালানোর সময় এক ইংরেজ মহিলা, যে কোনো কারণেই হোক, ফ্লাইট ফেল করে হোক বা যে কোনো কারণেই হোক, কোথায় আশ্রয় না পেয়ে পরিবারের সবাই পালিয়ে গেছে, তিনি মনে মনে চিন্তা করলেন আমি এখন বাঁচতে পারি আহলে হাদিসের নেতা মাওলানা সৈয়দ নজির হোসেন দেহলভীর বাড়িতে গেলে। নজির হোসেন দেহলভী ছোট্ট একটা বাড়িতে ভাড়া থাকেন, সারা জীবন সেখানে মাসে 2 টাকা ভাড়া, এই যুগের টাকা না। থাকেন চাটাইয়ের উপরে, কখনো লেপ তোষক ব্যবহার করতেন না। মহিলা হন্তদন্ত এসে বলছে, হুজুর আপনি বড় একজন আলেম, আমি কি আপনার কাছে আশ্রয় পেতে পারি? আমি একজন ইংরেজ মহিলা। হ্যাঁ, কেন পারবে না? তুমি কি আল্লাহর বান্দা নও? তুমি কি আদম সন্তান নও? তুমি তো অসহায়, অবশ্যই তোমাকে আমি আশ্রয় দেবো। তো তাহলে যে আপনার উপরে সরকারের দারুণ চাপ পড়বে, আপনাকে অ্যারেস্ট করে নিয়ে যাবে। তোমার জন্য যদি নজির হোসেনকে অ্যারেস্ট হয়ে জেলেও যেতে হয় তাও যাব, কিন্তু অসহায় মানুষকে বাঁচানো আমার নবীর হুকুম, ইসলামের বিধান, আসো আমার ঘরে। তিনি সেদিন তাকে আশ্রয় দিলেন। কোনো রাজনৈতিক নেতা তাকে আশ্রয় দেয় নাই। হ্যাঁ, তাকে অবশ্য সেজন্য 1 বছর জেল খাটতে হয়েছে, দিল্লিতে নয়, রাওয়ালপিন্ডি জেলখানে রাখছেন। আহলে হাদিসের আদর্শ, পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আদর্শ, এখানে কোনো অমুসলিমকে কোনো রকম আঘাত করার বিধান নাই ধর্মের কারণে। আর এই কারণে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে একটা সোনালী দেশ, যেখানে ধর্মের কারণে বিধর্মীদেরকে সামান্যতম কোনো আঘাত করা হয় না। বাংলাদেশের এই সুন্দর পরিবেশটাকে ধ্বংস করার জন্য কিছু কুচক্রী মাঝে মাঝে দেখেন না, একে তাকে মারে, পত্রিকা আসে না, ধর্মের কী সবাই নামটাম শুনি, কোন জাপানিকে মেরেছে, কোথায় কোন খ্রিস্টানকে মেরেছে ইত্যাদি করে। আসলে এগুলো করাচ্ছে তারাই, যারা চাচ্ছে বাংলাদেশকে এই বিধর্মীদের বিরুদ্ধে হিংসাকারী একটা দেশে পরিণত করার জন্য, যাতে এ দেশে তারা আসতে পারেন ত্রাণকারী হিসাবে, ত্রাণকর্তা হিসাবে। জি না, এদেশের মানুষ কোশ্চিনকালেও অন্যদের উপর হামলা করে না। ইভেন বগুড়াতে যাদেরকে মেরেছে তা আশপাশ সব আমাদের মুসলমান ভাইরা, কাদিয়ানিকে একটা মসজিদ বানিয়েছে নাকি তারা, মারার পরে ওই মুসলমানরাই ওই তার লাশকে হাসপাতাল নিয়ে গেছে, তার যাবতীয় কিছু এরাই করেছে, ওরা জানেই না যে কে মারল। এই সমস্ত গোপন তত্ত্ব যারা চালাচ্ছে তাদের একটাই উদ্দেশ্য, বাংলাদেশে মুসলমানদেরকে অন্যদের উপরে হামলাকারী প্রমাণ করার জন্য। এদেশের মুসলমান কোশ্চিনগুলো ধর্মের জন্য অন্য কাউকে মারে না, একটা সাধারণ মানুষও মারে না। জমি জমা মারামারি হয় সে কথা ওসব বাদ দেন, ওগুলো অন্য ব্যাপার। ধর্মের কারণে তাকে মেরেছে এরকম একটা প্রমাণ কেউ কোথাও দেখাতে পারবে না। অথচ যারা করছে তারা নির্দিষ্ট রাজনৈতিক লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এই বিষয়টি আমাদের মাথায় রাখা ভালো। তবে সবার উদ্দেশ্যে আমাদের এটা জানিয়ে রাখা জরুরি
যে আমার রসুল বলে গেছেন সকলের উদ্দেশ্যে, যে আমাদেরও বলা দায়িত্ব। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা ইয়াসমাউ বি আহাদুন মিন হাযিল উম্মাহ ইয়াহুদিয়্যুন ওয়ালা নাসরানিয়্যুন সুম্মা ইয়ামুতু ওয়া লাম ইউমিন বিল্লাযী উরসিলতু বিহি ইল্লা কানা মিন আসহাবিন নার, রাওয়াহু মুসলিম। যার হাতে আমার জীবন নিহিত, সেই আল্লাহর কসম করে আমি বলছি, আমি পৃথিবীতে আগমন করেছি, এই খবর যারা শুনেছে, সে ইহুদি হোক আর নাসারা হোক, অতঃপর সে মৃত্যুবরণ করেছে অথচ ইসলামের উপরে ঈমান আনেনি, ইল্লা কানা মিন আসহাবিন নার, অবশ্যই সে জাহান্নামের অধিবাসী হবে। এই হাদিসটি মুসলিম অমুসলিম সবার জানানোর উদ্দেশ্যে আমরা জানিয়ে দিলাম। দুনিয়ায় আমরা বেশি দিন থাকবো না, আমাদের সবাইকে মরতে হবে। আমাদের বাপদাদারা চলে গেছেন, সে ধ্বংসপ্রাপ্ত বাপদাদাদের ঔরসে আমরা জীবন্ত মানুষ দাঁড়িয়ে আছি। আমরাও দুদিন পরে ধ্বংসপ্রাপ্ত হব, আমাদের সন্তানরা দুনিয়ায় থাকবেই। অতএব মৃত্যুর আগে প্রত্যেকেই ইসলামের দাওয়াত দিচ্ছি আমরা, যিনি যেখানেই বসবাস করুন। আর আল্লাহর কাছে কে কত পদের উঁচু পদের মানুষ, এটা দেখার বিষয় নয়। আমরা দুনিয়াতে যে যত বড় পদের অধিকারী হই না কেন, আল্লাহর সামনে কোনোই ক্ষমতা আমাদের নাই। অতএব সেখানে পৌঁছানোর আগে আমাদেরকে ইসলাম কবুল করি দুনিয়া থেকে বিদায় হওয়া উচিত। আর ইসলাম শুধু কবুল করা নয়, ইসলাম মান্য করাটাই হলো মূল বিষয়। ইসলাম মান্য করার জন্য একসময় পাকিস্তান হয়েছিল, কিন্তু পাকিস্তানি শাসকরা ইসলাম মান্য করেনি। তারাও ইসলামকে তাদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করেছিল, নারা তাকবীর দিয়ে দিয়ে গেলে ভোট নিত। যদি তারা ইসলাম মান্য করত, কশ্চিন কালেও বাংলাদেশ পৃথক রাষ্ট্রের রূপ ধারণ করত না। কারণ সুশাসন পেলে কেউ দুঃশাসন যায় নাকি? এদেশ স্বাধীন হলো, ভালো কথা, স্বাধীন হলো, এখানেও মুসলমান বসবাস করে। আমাদের সেদিন এসে ডালিত স্বপ্ন, যারা পাকিস্তানের জালানকে দ্বারা সম্ভব হয় নাই, আমরা আমাদের ঘরের নেতাদের মাধ্যমে সেটা সম্ভব করব। এটাই তো আমাদের স্বপ্ন, এটাই তো আমাদের কামনা থাকবে, তাই না? সেটা না করে যদি এখন উল্টা প্রশ্ন তোলা হয় ইসলাম থাকবে কি থাকবে না, এই ধরনের হাস্যকর কোনো প্রশ্ন তোলাকে আমরা একেবারেই একটা ফালতু কাজ বলে মনে করি। তবুও যেহেতু উঠে গেছে, সেহেতু আমরা এর পক্ষে দৃঢ় অবস্থান গ্রহণ করছি। কোনো অবস্থাতেই মাথার টুপি যেন ফেলে দেবেন না। টুপি নিয়ে যদি কেউ চুরি করে, ভালো মুসলমান হবে নাকি? টুপি মাথায় না দিলেও তো সালাত জায়েজ হয়, তাই না? এরপরেও যদি টুপির থেকে হাত দিয়ে পায়ের তলে দাবায়, তাকে আপনি রাখবেন নাকি? কারণ টুপি ইসলামের একটা নিদর্শন। ঠিক রাষ্ট্রধর্মের কোনো প্রয়োজন নেই আমার, এরপরেও রাষ্ট্রধর্ম সংবিধানে আছে, ওটা টুপির মতো, ওটা একটা পরিচিতি। পৃথিবীর 27টা মুসলিম কান্ট্রিদের রাষ্ট্রধর্ম ইসলাম আছে, এরপরেও প্রোটেস্টান্টদের রাষ্ট্রধর্ম আছে, ক্যাথলিকদের রাষ্ট্রধর্ম আছে, খ্রিস্টানদের রাষ্ট্রধর্ম আছে, এমনি করে 87টা দেশ আছে পৃথিবীতে। বাংলাদেশে কেন থাকবে না? টুপির কোনো প্রয়োজন নাই, কিন্তু এরপরেও টুপি যদি হাত দেন, টুপি যদি পায়ের তলে মারান, তো আপনাকে আমরা ছাড়ব না। সোজা কথা নেই, এই টুপি রাখতে হবে। ইসলাম এসেছে পৃথিবীতে মানুষকে আল্লাহর পথ দেখানোর জন্য, আর এটা অনুসরণ করলেই আমরা হলাম খাঁটি মুসলমান, তবেই আমরা হবে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাকের ঘোষণা সূরা আলে ইমরান 110 আয়াতে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরাই শ্রেষ্ঠ জাতি। দায়িত্ব মানুষকে হকের আদেশ দেওয়া এবং অন্যায় থেকে বিরত রাখা। আমরা শ্রেষ্ঠ জাতি তখনই হব যখন বাতিলের বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে যাব, হকের পক্ষ অবলম্বন করব। আর হকের বিপক্ষে যদি আমরা যাই, তাহলে শ্রেষ্ঠ থাকতে পারবো? আমরা শ্রেষ্ঠ হতে চাই, নিকৃষ্ট হতে চাই না। পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আমাদের এই সম্মান, মর্যাদা এবং শ্রদ্ধাবোধকে যারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করবে, উচিত হবে মাননীয় আদালতের ন্যায় বিচার করা, এদেশের অধিকাংশ মানুষের আকীদা বিশ্বাসকে সম্মান জানানো। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে ইসলাম পালনের তৌফিক দান করুন।
আমাদের এই স্বাধীন রাষ্ট্রকে স্বাধীনভাবে ইসলাম পালনের তৌফিক দান করুন। এদেশের নেতা নেত্রীদেরকে আল্লাহ পাক দ্বীনের পথে হেদায়েত দান করুন। এই জন্য যেন কোনো রকম সহিংস পথ অবলম্বন না করেন কোনো পক্ষ। সবার প্রতি আমরা অনুরোধ করছি, সহিংসতা দিয়ে কোশ্চিনকালেও কোনো ন্যায় বিচার কায়েম করা যায় না। আমাদের সবাইকে আল্লাহ পাক যেন ধৈর্য এবং সহনশীলতা দান করেন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।